দেখো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের নবদ্বীপের সমাজবাড়ি। পুরো মন্দিরটা তোমাদের একবার দর্শন করিয়ে দেব। দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। हरे कृष्ण हरे দেখো কত বড় একটা ভাঁড় দেখেছো, এটার মধ্যে সবাই হচ্ছে প্রণামী দেয়। তারপরে চলে আসলাম বাইরেটা তোমাদের সাথে একবার শেয়ার করছি। দেখো বাইরের থেকেও মন্দিরের চূড়াটা দেখতে কতটা ভালো লাগছে, আর প্রচুর গাছপালা দিয়ে এই মন্দিরটা ঘেরা, পুরো সবুজে সবুজ। তার মধ্যে আবার এই একটা নতুন মন্দির করেছে, এটা হচ্ছে শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরের মধ্যে। দেখো চূড়াটা দেখতে সত্যিই খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমরা 3 বোন মিলে গেছিলাম এই মন্দিরে, আর আমার দিদির মানে বদ্দির বাড়ির ওখান থেকে একজন এসেছিল, দাদা দিদি, তাদেরকে নিয়েই মেন দর্শন করা এই মন্দির। আর এই যেখানে একটা ঠাকুর দেখো করেছে, কত সুন্দর শিব ঠাকুরটা, সত্যি খুব ভালো লাগছে দেখতে। একটা পদ্মের ওপরে বসে আছে। এই দেখো এখানে আমরা 3 বোন আছি, আমার 2 দিদি আছে, আর হচ্ছে এই যে লাল জামা পরাটা এটা একটা মানে আমার দিদির বাড়ির সামনের বাড়ি তাদের। আর এই একটা দাদা এসেছে, এদেরকে নিয়েই মেন আসা। তবে সমাজবাড়িতে মেন যেটা হচ্ছে দাদামশাইয়ের মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেদিন বন্ধ ছিল, তখনও খোলেনি। দেখো বন্ধুরা এরপর চলে আসলাম আর একটা মন্দির, এটা হচ্ছে সুদর্শন মন্দির। এটা হচ্ছে আমাদের নবদ্বীপের যে প্রতাপনগর হসপিটাল আছে ও তারই কাছে এই মন্দিরটা। এখানে আর কি রাধাকুণ্ড শ্যামকুণ্ড করেছে, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো এখানকার পরিবেশটা দেখো, সবুজ গাছপালা দিয়ে ঘেরা। শুধু গাছপালাই বলবো না, এখানে প্রচুর ধরনের মানে নানা রকমের ফুল আছে। দেখো তোমাদের সাথে দেখাচ্ছি কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে, জানাতে কিন্তু একদম ভুলবে না। আর দেখো এই যে এই ফুলগুলো কি ফুল, আমি কোনো দিন দেখিনি। এত ফুল দেখেছি কিন্তু এই ফুলগুলো দেখিনি। এই ফুলের মানে প্রচুর রকম ভ্যারাইটিস আছে, মানে কি কালার নেই, যেদিকেই দেখাচ্ছি মানে সব আনকমন কালার। ফুলগুলো দেখতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে, তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো এবার দেখাচ্ছি রাধাকুণ্ড। প্রথমে শ্যামকুণ্ডটা দেখালাম, এই যে রাধাকুণ্ড এটা দেখো, তার মধ্যে 2টো হাঁসও রয়েছে, জল খাচ্ছে। আর চারিপাশটা দেখাচ্ছি এই দেখো। আর এই একটা আম গাছ, এই আম গাছটায় অত পাতা নেই কিন্তু হচ্ছে আমও ধরে রয়েছে। দেখো বলছি না, এখানে প্রচুর রকমের ফুল গাছ আছে, তোমাদের এখানে আসলে সত্যিই খুব ভালো লাগবে। আর এই দেখো এটা হচ্ছে একটা সিমেন্টের হাতি তৈরি করেছে, তবে এই মন্দিরটা এখনও তেমনভাবে সাজিয়ে উঠতে পারেনি, তাই জন্য এই প্রতিমাগুলো তৈরি করছে। আসলে এই প্রতিমাগুলো হয়তো এখানে কোনো একটা জায়গায় হয়তো সব সাজাবে। আর এই দেখো রয়েছে নন্দী মহারাজ, আর তার পাশে এই সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে একটা বজরংবলীর মানে মূর্তি করেছে, একটা রূপ আর কি ওখানে করে রেখেছে। দেখো মাধবীলতা ফুলগুলো দেখেছো, জাস্ট দারুণ। আমি এরপরে আবার তাড়াহুড়ো করছি কারণ আমার দিদিরা আমাকে ডাকছে, তাও আমি ভিডিও করেই যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তা আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতন আসি, টাটা।